তো যুবশ্রী প্রকল্পতে একটি ব্যাড নিউজ এই মুহূর্তে আসতে শুরু করে দিয়েছে। অনেকেরই কিন্তু যে রিভেরিফিকেশনের যে এসএমএস, সেই এসএমএস আসতে শুরু করে দিয়েছে। আপনারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং এনএক্সা 3 ফর্ম ফিল আপ যারা অনলাইন করেছিলেন, তাদের মধ্যে অনেকেই ছিল যারা এনএক্সা 3 ফর্ম ফিল আপ করার সময় ভুল ভ্রান্তি করে ফেলেছিলেন এবং তাদের যে রিভেরিফিকেশনের যে ডেট, সেই রিভেরিফিকেশনের ডেট কিন্তু আসতে শুরু করে দিয়েছে। অলরেডি কিন্তু অনেকেরই এসএমএস এই মুহূর্তে চলে এসেছে এবং যে এসএমএস লেখা আছে নেক্সট 3 ফর্ম যারা করেছেন তাদেরকে নতুন করে রিভেরিফিকেশন করতে হবে, একটা ডেট দেওয়া আছে, সেই ডেটের মধ্যে এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু দেখা করতে হবে। তো আপনার এসএমএস যদি না এসে থাকে তাহলে আপনি ভাববেন না যে আপনাকে রিভেরিফিকেশন টাকা হচ্ছে না, হয়তো আপনার যে এসএমএস সেই এসএমএসটা এখনো আসেনি। এবার আপনি কিভাবে বুঝতে পারবেন আপনাকে রিভেরিফিকেশন করতে হবে কিনা, আপনার যে এসএমএস সেই এসএমএস আসেনি কেন আসেনি তো সেটা জানার একটা উপায় রয়েছে যে আপনাকে রিভেরিফিকেশন করতে হবে কিনা। মেন কথা হচ্ছে আপনাকে রিভেরিফিকেশন করতে হবে কিনা সেটা জানার একটা উপায়ের মতো রয়েছে। সেই উপায়টা কি, সেই উপায়টাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং এনএক্সা 3 ফর্ম ফিল আপ করেছেন, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার যে রিভেরিফিকেশন সেই রিভেরিফিকেশনটা করতে হবে কিনা। তো জানার একটা ছোট্ট উপায় রয়েছে, সেই উপায়টা আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন কিভাবে সেটা আপনি জানবেন সেটা আপনাকে প্রথমেই আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এমপ্লয়মেন্টের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই অফিসিয়াল ওয়েবসাইট যে লিঙ্কটা আছে সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে প্রথমে দেখতে পাবেন লাস্ট যে নোটিফিকেশন সেটা দেওয়া ছিল এবং অপরে দেখুন একটা অপশন আছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এভাবে পেজটাতে পৌঁছে যাবেন। ভিউ ইউর নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী। নিচে দেখুন একটা জব সেকার আইডি নাম্বার আছে, সেখানে জব সেকার আইডি নাম্বারটি দিতে হবে এবং নিচে ক্যাপচারটি দিতে হবে। তো চলুন আমার যে জব সেকার আইডি নাম্বারটা আছে সেটা বসিয়ে দিচ্ছি। আমি ক্যাপচারটি এবার এখানে বসিয়ে দিচ্ছি। যে ক্যাপচারটি রয়েছে সেটা আপনারাও কিন্তু দেখে থেকে বসিয়ে দেবেন। তারপর নিচে সেই সাবমিট অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমার ক্যাপচারটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার সাবমিট অপশন আমি ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এইভাবে পেজটা নতুন একটা পেজ চলে আসবে। আমার যে ডিটেলস আছে সেই ডিটেলসটা এখানে চলে এসেছে। দেখুন প্রথমে নাম লেখা আছে এবং তার নিচে যখন লেখা আছে enrollment under employment bank life came in যুবশ্রী your এনএক্সা 3 has been submitted। এইভাবে যদি আপনাদেরও লেখা চলে আসে তাহলে আপনার যে এনএক্সা 3 যে ফর্মটা সেটা সঠিকভাবে জমা পড়েছে এবং আপনাকে রিভেরিফিকেশন করতে হবে না। আর যদি এখানে রিভেরিফিকেশন থাকে সেই ক্ষেত্রে আপনাকে, তো এই একটা প্রসেস। যদি আপনার এখানে লাইভ ইনকেস দেখায় তাহলে কোনো সমস্যা নেই, আপনার কোনো ভয়ের কারণ নেই। আপনার যে টাকা সে টাকা যেমনি দেবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর যদি এখানে রিভেরিফিকেশন করতে বলে আপনার ডেট দেওয়া থাকে তাহলে আপনার এসএমএস আসুক বা না আসুক সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু আপনাকে রিভেরিফিকেশন করাতেই হবে। তো অবশ্যই আপনারা সবাই একবার স্ট্যাটাসটা চেক করবেন, দেখে নেবেন লাইভ ইনকেস দেখাচ্ছে কিনা না রিভেরিফিকেশন যেতে হচ্ছে। অবশ্যই যদি কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে কিন্তু কমেন্ট করবেন, কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষ একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেছেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।